হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সবাই দেখো, স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ায়। আমি যেহেতু নতুন, তাই সবাই একটু পাশে থেকো বন্ধুরা। দেখো গাজরগুলো সব নিয়ে চলে এলাম, 4-5টা নিয়ে নিচ্ছি, 500 মতো হবে হয়তো। আমি ওজন করে নিই না। দেখো সব আগে গ্রেট করে নিচ্ছি। না সবকটা একটু সময় লাগবে, গাজর তো খুব শক্ত জিনিস, তোমরা জানো বন্ধুরা। আর সবাইকে অনুরোধ রইল, এই যে সাইড ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো রয়েছে, গ্রামের বউ তো, আমি গ্রামের ভিডিও করি, গ্রামের বউ, তা সেগুলো ইগনোর করে আমার ভিডিওতে সবাই নজর দিও বন্ধুরা, ওইগুলো অ্যাভয়েড করো। এই দেখো গাজরগুলো সব আস্তে আস্তে সব গ্রেট করে নেওয়ার পরে সেটাকে ভালো করে, আগে গাজরগুলো সব ধুয়ে নিয়েছিলাম, একটু সময় লাগবে গ্রেট করতে। দেখো কি সুন্দর ঝিরিঝিরি আলু ভাজার মতো হয়ে গেছে। আর অনেক বাচ্চারা খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলেও তোমরা বাচ্চাদের আগ্রহ বাড়বে। এই দেখো সব ঘষে নিয়েছিলাম, সব হয়ে গেছে আমার সব গ্রেট করা। আর এদিকে চিনি, কাজু, কিশমিশ আর সাথে ঘি আর দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখানে অ্যাড করিনি, পরে দেখাবো তোমাদের। প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। এতে তোমরা ফোড়ন কাজু গরম মশলা, গোটা গরম মশলা দিতে পারো। আমি যেহেতু ওটা আনা ছিল না তাই দেওয়া হয়নি, ওটা দিলে আরও টেস্টফুল হবে। আমি ঘিতে ভালো করে নাড়াচাড়া করে, স্লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো আমি নতুন, আমার নতুন ভিডিওটা, নতুন চ্যানেল, তোমরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দিও বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু জানিও বন্ধুরা, তাহলে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমি আগ্রহী হব আর কি, যদি পাশে থাকো তোমরা। দেখছো কালারটা চেঞ্জ হয়েছে, একটু ভালো করে ভাজতে হবে, কারণ না ভাজলে যে গাজরের একটা গন্ধ আছে সেটা আর কি থেকে যাবে। আর গাজরের গন্ধটা থাকলে হালুয়াটা ভালো হবে না। তো আমি দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, চিনিটা দিইনি, কারণ চিনি দিলে গাজরটা সেদ্ধ হবে না। ওই জন্য আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে, চাপা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আর কি চিনিটা দিয়েছিলাম। আর ঘরোয়া পদ্ধতিতেই আমি বানিয়েছি আমার মতো করে, তাই যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করো বন্ধুরা। দেখেছো কি সুন্দর কালার চলে এসছে, যত রসটা আস্তে আস্তে মরে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। কাজু কিশমিশটা আগে দিয়েছি, তোমরা চাইলে পরেও দিতে পারো। আমি লাস্টে একটু ঘি অ্যাড করেছিলাম, তোমরা চাইলে সেটা নাও করতে পারো। একটু টেস্টফুল আর একটু যাতে ভালো হয় তার জন্য দিয়েছিলাম। তা দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা ঘরে ট্রাই করে জানিও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা টাচ করে রেখে দিও, যাতে তোমাদের